আসসালামু আলাইকুম। আমি বানাবো খুবই সহজে তৈরি দারুণ মজার একটা নাস্তার আইটেম। এটা হচ্ছে কলার প্যানকেক। ঝটপট তৈরি করে নিতে পারেন। বাসায় যদি কোনো বাসি কলা থাকে, অনেকে কলা কালো হয়ে গেলে কিংবা একটু নরম হয়ে গেলে ফেলে দেন, ফেলে না দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। খাইতে যেমন মজার, তৈরি করা তেমন সহজ, বাচ্চা বড় সবাই কেড়ে কেড়ে খাবে। তো আসেন দেখি শুরু করা যাক। তো এই জন্য আমি নিচ্ছি 2টা ডিম, 4টা কলা, ছোটো সাইজের কলা থেকে 4টা নিচ্ছি, বড় হলে 2টা দিতাম, 1 টেবিল চামচ তেল, আধা কাপ চিনি, আর এখানে 1 কাপ দুধ আছে। এগুলো আমি ব্লেন্ড করে নিব, তাহলে সহজে মিলবে। দুধটা দিয়ে দিই আগে, এর মধ্যে ডিম 2টা ভেঙে দিয়ে দিই, তেলটুকু দিয়ে দিই, চিনিটা, আর এই কলাগুলোকে আমি একটু ছিলে কেটে দিব। কলা যত রকমের যত নরম নেওয়া যায়, উপরে স্পট পড়ে গেছে কিংবা কালচে কালচে হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। এইগুলাই সবচেয়ে ভালো হয়। কলাগুলো যদি মজে যায়, একটু আমরা যেরকম শক্ত কলা খাই, তার থেকে মজা কলাগুলায় এই রেসিপিটা ভালো হয়। সেই জন্য একটু দাগালা কলা হইলেও কোনো অসুবিধা নেই। এই যেরকম ধরুন একটু নরম হয়ে গেছে, ওগুলো কোনো ব্যাপার না। যেই সব কলা নরম হয়ে গেছে তাতে বরঞ্চ আরও ভালো হয়। একটু ছোটো টুকরা করে দেই, ভালো মতো ব্লেন্ড হবে তাহলে। এগুলাকে একসাথে ব্লেন্ড করে নিব। আর এখানে আছে 1.5 কাপ ময়দা। এর সাথে আমি 1 চা চামচ বেকিং পাউডার দিব, দিয়ে এর সাথে মিশিয়ে রেখে দিই। এইটা পরে আমার ওই মিশ্রণটার সাথে মিশাইতে হবে। থাকলো, এটাকে ব্লেন্ড করে নিই আগে। এইটাকে ব্লেন্ড করে নিলাম। এখন এর সাথে আমি এইটা দিয়ে মিশা একটা ব্যাটার তৈরি করে নিব। সাথে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিব, 1 চা চামচের মতো। এখন এটাকে আমি ভালো মতো এর সাথে গুলাই নেই। তো ভালো মতো মিলাই নিলাম। এখন আমি এটাকে ভেজে ফেলবো। কলার জন্য একটু আঠালো আঠালো, অসুবিধা নাই। আমি একটা ছোট্ট ফ্রাই প্যান চুলায় গরম বসাইছি, হালকা একটু তেল ব্রাশ করে নিব। এখন এর মধ্যে আমি ব্যাটার দিব একটু, খুব বেশি না, অল্প করে, ছোট ছোট করব। চুলার জালটা আমি লো আর মিডিয়ামের মাঝামাঝি রাখছি। এখন এটাকে 1-1.5 মিনিট ভাজলেই হবে। এইটার মধ্যে কিন্তু নর্মাল প্যানকেকের মতো ফুটা ফুটাগুলো উঠতেও পারে, না উঠতে পারে, কারণ এটা কলা দেওয়া হয়েছে। এটা অনেক ঘন, না উঠলেও ক্ষতি নাই, প্যানকেক কিন্তু ঠিকই ফুলবে। যদি ব্যাটারটা পাতলা হয় তাহলে ফুটা ফুটা উঠবে, যদি পাতলা না হয় তাহলে ফুটা ফুটা উঠবে না, কিন্তু স্বাদের কিংবা ফুলার কোনো তারতম্য হবে না। তো ঠিক 1.5 মিনিট পরে, বেশিক্ষণ না, পাশগুলো একটু শক্ত হয়ে গেলে এটাকে উল্টায় দিতে হবে। কলার জিনিস একদম তুলতুলে নরম হয়, নাহলে কিন্তু তলাটা পুড়ে যাবে। এই দেখুন, নাহলে এরকম বাদামি হবে না, তলাটা পুড়ে যাবে। জাস্ট সাইডগুলো যদি একটু বাদামি হয়ে যায়, তখনই উল্টায় দিব। এটাকে উল্টায় ওই পাশটা একটু ভেজে নিব। এটা কিন্তু উপর থেকে চাপ দেওয়ার কোনো দরকার নাই। আমি কিন্তু চাপ দিচ্ছি না, আমি জাস্ট উপর থেকে এটাকে সমান করে দিচ্ছি। আপনাদের হয়তো দেখে মনে হতে পারে যে আমি এটাকে চেপে চেপে ভাজতেছি না। আমি চেপে ভাজতেছি না, আমি আলতো করে এটাকে সমান করে দিচ্ছি, যাতে নিচের দিকটা সমানভাবে ফ্রাই প্যানের সাথে লাগে। এটা কিন্তু চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু ফুলাটা আবার চিমায় যাবে। এটা যথেষ্ট পরিমাণে ফুলে, তো চাপ দিলে ফুলাটাকে চিমায় যাবে এই গরম অবস্থায়। সেই জন্য জাস্ট উপরটা একটু হালকাভাবে সমান করে দিতে পারেন, যাতে নিচের দিকটা সমানভাবে লাগে। দেখেন এই পাশটা এরকম হইলো। তো এরকম করে আমি সবগুলোকে ভেজে নিব। আবার সামান্য একটু তেল মেখে আবার একটু ব্যাটার দিয়ে দিব। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার কলার প্যানকেক। খুব সহজ তৈরি করা, দেখলেন। বাসায় যদি কোনো বাসি কলা থাকে, আপনারা অনেকে মনে করেন কলা কালো হয়ে গেলে কিংবা উপরের চোটাটা খারাপ হয়ে গেলে কিংবা ভিতর দিকটা যেমন দেখালাম এমন হয়ে গেলে ফেলে দিতে হয়, না ফেলে দিয়ে এইটা বানায় নেন। ওটাই কিন্তু কলা খাওয়ার পারফেক্ট টাইমিং আর কি। তো যাই হোক, এটা তৈরি করা যে কত সহজ দেখলেন, আর খাইতে যে কি মজা একবার বানালেই বুঝতে পারেন। বাচ্চা বড় সবাই মিলে সকালের নাস্তা কিংবা স্ন্যাক্স হিসাবে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাঁ, বিজোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।